দার্জিলিং বাঙালির প্রিয় শৈল শহর। দার্জিলিং নামের সাথে বাঙালির এক অন্যরকম আবেগ জড়িয়ে আছে। তাই তো বছরের বিভিন্ন ঋতুতেই দার্জিলিং ঘুরতে আসে বহু বাঙালি। তবে দার্জিলিংয়ে ঘোরার কথা আসলেই অনেকেরই প্রশ্ন থাকে, দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ ভালো হোটেল কোথায় নেব, কোথায় খাওয়া দাওয়া করব, কোনো গাড়ি বুকিংয়ের ঝামেলা ছাড়াই দার্জিলিংয়ের সব স্পটগুলো কিভাবে ঘুরব, এই সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতেই। তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আজ আগস্টের 3 তারিখ ব্যাগপত্র গুছিয়ে আমরা চলে এসেছি শিয়ালদহ স্টেশন। গন্তব্যে এবারে বাঙালির প্রিয় দার্জিলিং। বেশ অনেকদিন পর আমরাও দার্জিলিং যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম মিস করবেন না। আমাদের ট্রেন রয়েছে শিয়ালদহ থেকে দার্জিলিং মেল। চলুন গিয়ে দেখি ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দিল। শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে রাত 10:15 12343 দার্জিলিং মেল। এনজিবিতে এই ট্রেনটির অ্যারাইভাল টাইম পরদিন সকাল 7:50। এই ট্রেনে স্লিপারের ভাড়া পড়বে পার হেড 375 টাকা, থার্ড এসির ভাড়া পড়বে 965 টাকা, সেকেন্ড এসির ভাড়া পড়বে 1350 টাকা, আর রয়েছে ফার্স্ট ক্লাস যার ভাড়া পড়বে 2230 টাকা। এনজিপিতে পৌঁছানোর জন্য রাতের এই ট্রেনটি ছাড়াও শিয়ালদহ ও হাওড়া থেকে আরও বেশ কিছু ট্রেন রয়েছে, যেগুলো ধরেও আপনারা এনজিপিতে পৌঁছাতে পারেন। এনজিপি স্টেশনে পৌঁছে স্টেশনের গাড়ি স্ট্যান্ডে আমাদের গাড়ি চলে এসেছে আমাদেরকে পিক আপের জন্য। এবারে আমরা দার্জিলিং ট্রিপটি করছি একজন বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি ট্যুর কিংডমের থ্রুতে। এই ট্রিপে দার্জিলিং হোটেলে থাকা খাওয়া, দার্জিলিংয়ের সাইট সিন আর স্টেশনে পিক আপ ড্রপ এই সব কিছুই ইনক্লুড রয়েছে প্যাকেজের মধ্যে। আমাদের দুজনের এই ট্রিপে কত টাকা খরচ পড়লো মানে প্যাকেজ ফেয়ার, তা জানিয়ে দেবো আমি এই ভিডিওর মধ্যেই। আমরা এবারে দার্জিলিং পৌঁছাবো কার্শিয়াংয়ের রোড ধরে। এনজিবি থেকে দার্জিলিং পর্যন্ত পৌঁছাতে আমাদের সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। তবে দার্জিলিংয়ে হোটেলে পৌঁছানোর আগে আমরা দার্জিলিংয়ের সাইট সিনের বেশ কিছু জায়গা ঘুরেও দেখব। আমরা দার্জিলিংয়ে চলে এসেছি, আর দার্জিলিংয়ে এসে হোটেলে যাওয়ার আগে আমরা দুটো স্পট ঘুরে দেখবো আজকে। একটা হলো ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ। তো আপনারা মিরিক হয়ে কিন্তু দার্জিলিং আসতে পারেন। আমরা ঠিক করেছি আমরা ফেরার দিন মিরিক হয়ে যাব, মিরিক হয়ে স্পটগুলো ভিজিট করব। চলুন ঘুম মনেস্ট্রির এখানে আমরা চলে এসেছি, গাড়ি পার্কিংয়ের এখানে আছি এখন। এই যে দেখুন মনেস্ট্রির গেট হলো এটাই। আর মনেস্ট্রিতে যাওয়ার আগে আপনারা এখানে একটা ছোটোখাটো মার্কেট পাবেন, কত কিছু বিক্রি হচ্ছে দেখুন। এখানে বিভিন্ন রকমের ড্রেস বিক্রি হচ্ছে এখানে। আর এখান থেকেই এন্ট্রি। মনেস্ট্রিতে যাওয়ার জন্য কিন্তু কোনো রকম এন্ট্রি চার্জেস নেই, সম্পূর্ণ ফ্রি। মনেস্ট্রিটা ভীষণ সুন্দর। দার্জিলিংয়ে এসে প্রথম স্পট ভিজিট করতেই দেখলাম বেশ ভিড় কিন্তু এখন দার্জিলিংয়ে। আর এই হলো ঘুম মনেস্ট্রি, খুব সুন্দর দেখতে। এদিকে বেশ অনেকগুলো দোকান পাবেন। মনেস্ট্রির ভেতরটাতে তো যাওয়া যায়। চলে এলাম আমরা বাতাসিয়া লুপ। আমাদের গাড়িটা গেছে পার্কিংয়ে, আমাদেরকে নামিয়ে দিয়েছে গেটের এখানে। টিকিটটা কাটতে হবে, বাতাসিয়া লুপে যাওয়ার আগে টিকিট রয়েছে। এখানে এরকম দোকান দেখতে পাবেন আপনারা শপিংয়ের জন্য। এই যে দেখুন অনেক কিছু বিক্রি হচ্ছে, উইন্টার ড্রেস, ব্যাগ, বিভিন্ন রকম জিনিস, জুতো বিক্রি হচ্ছে, ছাতা। আর এইদিকে কিন্তু মানে রাস্তার ওই পারটাতে রয়েছে সব প্রায় রেস্টুরেন্ট, ওই মোমো, ম্যাগি এইসবই পাওয়া যাচ্ছে। আকাশ গিয়েছে টিকিট কাটতে। ওই যে ওপেনিং টাইম হলো ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পার হেড এখানে 50 টাকা করে টিকিট। চলুন টিকিটটা কেটে নেই। বাতাসিয়া লুপে কিন্তু এখন বেশ ভিড় দেখুন, আর ম্যাক্সিমাম সবই বাঙালি। বেশ দারুণ ওয়েদার এখন বাতাসিয়া লুপে। এখানে কিন্তু এরকম প্রচুর ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, পাহাড়ি ড্রেস। এই যে দেখুন ওখানে সবাই পরছে, তারপরে ওইদিকে সবাই ছবি তুলছে, ছেলে মেয়ে বোধ। আপনারা এরকম প্রচুর দোকান দেখতে পাবেন শপিংয়ের জন্য। এই যে দেখুন সব সাইডে বসে আছে গোল করে। এখান থেকেও চাইলে আপনারা কেনাকাটা করতে পারবেন। এই জায়গাটা তো এক প্রকার ফটো তোলার জন্য লাইন পড়ে। এই যে জায়গাটা খুব সুন্দর লাগে। আর এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
কিন্তু দার্জিলিংয়ে আসা মাত্রই আমরা দেখলাম বেশ ফগি ওয়েদার এখানে, মানে সকালের দিকে হয়তো ক্লিয়ার ছিল। আর দার্জিলিং টাউনের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। এই যে দেখুন, এটা কিন্তু দার্জিলিং টাউন। আর এখানে সব বাইনোকুলারগুলো রাখা রয়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে এগুলোতে ভাড়া করে সবাই আর কি কাঞ্চনজঙ্ঘা দেখে। চলে এলাম দার্জিলিংয়ে আমাদের বুকিং করা হোটেলের এখানে। আমাদের হোটেলের নাম হোটেল গারুদা, যেটা রয়েছে দার্জিলিংয়ের HDFC ব্যাংকের কাছে। তো চলুন, হোটেলের এখানে চলে এসেছি, আমাদের ব্যাগপত্র নিয়ে চলে গেছে আগে। আর আমাদের গাড়ি কিন্তু আমাদেরকে হোটেলের সামনে ড্রপ করেছে। এখান থেকে কিন্তু ম্যালের ডিস্টেন্স মোটামুটি পায়ে হেঁটে ওই 9-10 মিনিট মতো লাগবে। চলুন যাওয়া যাক। হোটেলে এন্ট্রি করেই প্রথমে পাবেন রিসেপশন এরিয়া, যেখান থেকে এন্ট্রিটা আপনারা সেরে নেবেন নিজেদের ID প্রুফ দিয়ে। আর এদিকে রয়েছে সব রুমসগুলো। আমরা আমাদের রুমের সামনে চলে এসেছি। চলুন, আমাদের রুম নাম্বার 401, ভেতরটা শেয়ার করি কেমন। রুমটা কিন্তু বেশ সুন্দর, বেশ বড়, দেখতেই পাচ্ছেন। ভেতরে কিন্তু রয়েছে একটা কিং সাইজের বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবেন। বেশ বড় বেড, 3 জন নির্দ্বিধায় হয়ে যাবে। এদিকে একটা টেবিল রয়েছে, এখানে 2টো সোফা রয়েছে, আমাদের ব্যাগ রাখা রয়েছে। বেড সাইড দুদিকে 2টো টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে। এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এদিকে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। এই যে দেখুন, ভেতরে অনেকটা জায়গা। এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। রুমের সাথে কিন্তু টাওয়াল আর সোপ প্রোভাইড করেছে। এদিকে LED টিভি রয়েছে রুমের মধ্যে। এদিকে একটা উইন্ডো রয়েছে, এদিক দিয়ে তেমন কোনো ভিউ নেই, পাশের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। তবে রুমের মধ্যে এদিকে দেখুন আরও 2টো উইন্ডো রয়েছে। আর এই উইন্ডো দিয়ে কিন্তু সামনের ভিউ, মারাত্মক ভিউ পাওয়া যায় এখান থেকে ভ্যালি ভিউ আপাতত দেখা যাচ্ছে। কিন্তু ওয়েদার ভালো থাকলে কিন্তু ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আপনারা এখানে থেকেই দেখতে পাবেন, মানে রুমে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর এখান থেকে কিন্তু আমি ভানু ভবন দেখতে পাচ্ছি। আর দার্জিলিং টাউনটার খুব পরিষ্কার একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। এই হলো ওয়াশরুমের কন্ডিশন। ভেতরে কমোড রয়েছে, গিজার মাস্ট দরকার, গিজার রয়েছে। এদিকে বেসিন রয়েছে, মিরর রয়েছে, জলের ব্যবস্থা, শাওয়ার রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঘড়িতে এখন বাজে বিকেল 4:30। আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি এখন একটু ম্যালের দিকে। কারণ বিকেলের এই সময়টা আমরা চাই না একদমই কেউ যে হোটেলে বসে সময় কাটাতে। আমাদের হোটেল থেকে তো আপনাদেরকে বললাম ওই 10 মিনিট মতো লাগবে। তো চলুন দেখি কতক্ষণ লাগে ম্যাল পর্যন্ত পৌঁছাতে। হোটেলে আর একটা লোকেশন আপনাদেরকে বলে দিই। আপনাদেরকে বললাম দার্জিলিং HDFC ব্যাংকের এখানে। আর আমাদের হোটেলের পাশে দেখলাম পোস্ট অফিস রয়েছে, দার্জিলিং পোস্ট অফিস। তো দার্জিলিং পোস্ট অফিস গুগলে যদি সার্চ করেন লোকেশন দিয়ে দেবে। আমরা কিন্তু এই রোডটা দিয়ে উঠলাম। এখান থেকে একটুখানি জাস্ট গেলেই আমাদের হোটেল গারুদা। আর এখান থেকে এসে এখন কিন্তু চলে এসেছি ক্যাভেন্ডার্সের এখানে। এই যে দেখুন, এটাই ক্যাভেন্ডার্স, এটা সিগন্যাল। এখান থেকে ওই যে রোডটা উপরের দিকে উঠে গেছে, ওই রোডটা ধরে উঠলেই ম্যাল পাবেন, মানে ওটাই ম্যাল রোড। এই যে দেখুন, ম্যাল রোডে আসা মাত্রই কিন্তু ভিড়টা শুরু হয়ে গেছে। এখানে যেটা হয় আর কি, সবসময় মানুষজনের ভিড়, মানে ট্যুরিস্টের ভিড়টা বেশি থাকে। ম্যালের এই সাইডটা দিয়ে এলাম। আর ঠিক এই যে ম্যালের যে ফাউন্টেনটা আছে, ওয়াটার ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে আছি। আর এটাই হলো ম্যাল। আর এখানে দেখুন ম্যালের উপরে কিন্তু এরকম হর্স রাইডও হয়। বেশ ভালো কাটছে বিকেলের এই সময়টা আমাদের ম্যালে। আর এখন যেটা দেখছি, ম্যালে কিন্তু বেশ ভিড়। আর বর্ষার সিজন প্রায় শেষ হতে যায়, কিন্তু এখন থেকেই কিন্তু দার্জিলিংয়ের সিজন শুরু হয়ে গেছে। আর কিছুদিন পর থেকে তো দার্জিলিংয়ে এই যে ভিড়টা এখন দেখছি, এটা আরও দ্বিগুণ হবে। বেশ ভালো লাগছে আমাদের এই সময় দার্জিলিং এসে। ম্যালে এই সময়টা আসলে আপনারা ম্যালে হর্স রাইডিং, যেটা আকাশ আপনাদেরকে বলছিল, এগুলো ট্রাই করতে পারেন। বা বিকেলবেলার এই সময়টা যদি হাতে সময় থাকে আমাদের মতো, তাহলে কিন্তু দার্জিলিংয়ের ফেমাস মহাকাল মন্দির, তারপরে নাইটেঙ্গেল পার্ক, কফি হাউস, মানে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, এই সব জায়গাগুলো কিন্তু বিকেলবেলা আপনারা পায়ে হেঁটে ঘুরতে পারেন, আপনাদের ভালো লাগবে। ভানুভবনের দিকে যাচ্ছি। আর এদিকে দেখুন, এখানে কিন্তু এরকম ভিউ পয়েন্ট করেছে। এটা এবারে এসে আমরা নতুন দেখলাম, কারণ এটা বেশি দিন করিনি। আর এখানে প্রচুর চেয়ার করেছে বসার জন্য। এখান থেকে যদিও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন না, তবে এখান থেকে ভ্যালি ভিউ খুব সুন্দর লাগে।
আমরা ভানুভবনের এখানে কিন্তু চলে এসেছি। এখানে শপিং মার্কেট রয়েছে আপনারা জানেন, তবে তার আগে দেখুন এখানে চার্চটিকে কত সুন্দর লাগছে। সন্ধ্যের সময় কিন্তু চার্চের সমস্ত লাইটগুলো জ্বলে উঠেছে, দারুণ দেখতে লাগছে। এই যে এখানে দেখুন টাইমিংটা দেওয়া আছে কটা থেকে কটা পর্যন্ত আর কি খোলা থাকে, তবে স্যাটারডে কিন্তু ক্লোজ। এই যে দেখুন স্যাটারডে ক্লোজ থাকে। মনডে টু ফ্রাইডে দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ওপেন থাকবে, সানডে তো 3টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ওপেন থাকবে। ওই জন্য এবারে আমরা সন্ধ্যের সময় এখানে এসে দেখলাম যে চার্চটি খোলা আছে। এটা মনে হয় নতুন নিয়ম করেছে, আগে যতবারই এসেছি দেখেছি বন্ধ, মানে খোলা থাকবে কখন থাকবে না থাকবে সেটার কোনো ঠিক ঠিকানা ছিল না, কিন্তু নতুন করে এটা মানে খুব ভালো একটা নিয়ম করেছে। ট্যুরিস্ট আসলে এখানে ঘুরে দেখে নিতে পারবে। চার্চ থেকে আমরা চলে এসেছি ভানুভবনের এখানে। এখানে ভেতরে রয়েছে দেখুন সব মার্কেট, তবে আজকে কিছু কিছু মার্কেট দেখছি বন্ধ আছে, মানে মার্কেটের দোকান কিছু কিছু বন্ধ আছে। এখানে প্রচুর কিছু রয়েছে, চলুন আপনাদেরকে এক এক করে সবটা ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমেই পড়বে দেখুন সুভিনিয়ার শপ, এদিকে সুভিনিয়ার শপ রয়েছে এই যে, আর প্রচুর জামা কাপড়ের দোকান রয়েছে কিন্তু এখানে, সব উইন্টার কালেকশন, বিভিন্ন রকম জামা কাপড়, মেয়েদের শাল, পঞ্চু, সোয়েটার, ছেলেদেরও বিভিন্ন রকমের জামা কাপড় এখানে আপনারা পাবেন, সবই উইন্টার কালেকশন। সুভিনিয়ার শপ প্রচুর কিছু রয়েছে এখানে দেখুন। আর এই যে ভানুভবনের সরস্বতী মূর্তি। ভানুভবনের এক সাইডে কিন্তু রয়েছে স্ট্রিট ফুড, এই যে স্ট্রিট ফুডের প্রচুর দোকান এখানে, মোমো, ম্যাগি, চাউমিন, চিকেনের বিভিন্ন আইটেম রয়েছে, ফুচকা রয়েছে, চা বিক্রি হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে ভানুভবনের এখানে চলে এসছে এগুলো, আগে কিন্তু এগুলো ম্যাল মার্কেটের ওখানে ছিল, তো এখন ভানুভবনের এখানে আসলেই আপনারা সব কিছু পাবেন। এটা বেশ অনেক দিনই হয়েছে এখানে চলে এসছে। এখন বাজে রাত 8টা, ফিরেছি আমরা আমাদের হোটেলে। সন্ধ্যেবেলা কিন্তু আমাদের হোটেলে প্রোভাইড করা হয় 4 বিস্কিট। আমরা হোটেলে ছিলাম না, এখন ফেরা মাত্রই ওনারা 4 বিস্কিট আমাদেরকে প্রোভাইড করলো, বললেন যে আপনারা তো ছিলেন না ওই জন্য দিতে পারিনি। আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, ডিনার আর সন্ধ্যের এই স্ন্যাক্সের মধ্যে এই চা বিস্কিট এগুলি ইনক্লুড রয়েছে, লাঞ্চটা কিন্তু ইনক্লুড নেই। তো সেক্ষেত্রে আজকে আমরা লাঞ্চ বাইরে থেকেই করেছি, কালকেও সেটাই করব, যেহেতু আমাদের এবারে দার্জিলিং ট্যুর প্ল্যান 2 রাত 3 দিনের। এই যে চা চলে এসছে, আর এই যে বিস্কিট দিয়েছে দেখুন অনেকটাই দিয়েছে, এই যে দুধ চা দিয়েছে, লিকার চা বলে লিকার চা দেবে। ঘড়িতে এখন বাজে রাত 10টা, বসে পড়েছে ডিনার করতে। আমাদের ডিনার দিয়ে গেছে রুমেই 9টার দিকে ধরুন। আর ডিনারে কি কি রয়েছে দেখাই। আর ডিনারে কিন্তু ভাত বা রুটির অপশন ছিল, আমরা রুটি নিয়েছি। এই যে ডাল রয়েছে দেখুন, এখানে একটা মিক্স ভেজ রয়েছে, আচার রয়েছে, আর এখানে দুজনের জন্য এই যে চিকেন দিয়েছে, এদিকে তো পেঁয়াজ, লঙ্কা, লবণ এগুলো দিয়েছে। তো খাবার দাবারের টেস্ট কেমন হবে সেটা জানি না, চলুন খাওয়া দাওয়া শুরু করি। তো যেহেতু আমরা ডিনারে রুটি নিয়েছি, তো রুটির সাথে চিকেনের কম্বিনেশন তো ভীষণ ভালো, তো এখন চিকেনটা দিয়েই খাচ্ছি। অসাধারণ হয়েছে, পুরো বাঙালি হাতের রান্না। তো চলুন এখন খাওয়া দাওয়া শেষ করি। ততক্ষণে আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। হাতে চায়ের কাপ, দাঁড়িয়ে আছি এখন আমাদের রুমের উইন্ডোর সামনে। আমরা সকালে ঘুম থেকে উঠেছি ভোর 5টার সময়, কারণ কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছে আমাদের রুম থেকেই। দারুণ লাগছিল সেই সময়টা। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার বেশিরভাগটাই দেখা যায়। তাছাড়াও দার্জিলিং টাউনের যে একটা অসম্ভব সুন্দর ভিউ, ভ্যালি ভিউ, সেগুলো দেখতে পেয়েছিলাম। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমাদেরকে দেওয়া হয়েছে লিকার চা, মানে বেড টি, আপনারা দুধ চাও নিতে পারেন। আজকে আমরা দার্জিলিংয়ের লোকাল সাইট সিনগুলো ঘুরে দেখব, বেশ অনেক সাইট সিন যেগুলো মিক্স সাইট সিনের মধ্যে পড়ে। তো চলুন একটু পরে ব্রেকফাস্ট সারবো, তার জন্য তাড়াতাড়ি আমাদের রেডি হতে হবে, কারণ আমাদের গাড়ি ওই 9টা সাড়ে 9টা নাগাদ চলে আসবে। সকালে একদম কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। ইতিমধ্যে কিন্তু আমাদের রুমে দেওয়া হয়েছে সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে চলে এসেছে গরম গরম ফুলকো লুচি। চলুন তাহলে এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করেই আমরা কিন্তু বার হবো সাইট সিনের জন্য। ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা কিন্তু দুজনে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। হোটেলের নিচে চলে এসেছি। হোটেলের নিচে পার্কিং নেই, তো আমাদের যে ড্রাইভার দাদা রয়েছে উনি ফোন করেছিলেন, উনি বললেন যে নিচে এসে আপনি ফোন করুন, আমাদের এখান থেকে পিক আপ করবে। আজকে আমাদের প্রথম স্পট পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। জুটি ভীষণ বড়, তবে এন্ট্রি টিকিট আছে। এখানে পার হেড 110 টাকা করে টিকিট, আর 6 বছরের কম বাচ্চাদের জন্য টিকিট লাগবে না।
আর প্রতিদিন এটা কিন্তু সকাল 8:30 থেকে বিকেল 4টে 4:30 পর্যন্ত খোলা থাকে, তার মধ্যে আসার চেষ্টা করবেন। চলুন এখন টিকিটটা কাটি, ভেতরে অনেক কিছু আছে দেখার, আর ক্যামেরার জন্য কিন্তু এক্সট্রা চার্জেস আছে। জুর মধ্যে এন্ট্রি করেই প্রথমেই আমরা চলে এলাম রেড পান্ডার এখানে। এখানে কিন্তু অনেকগুলো রেড পান্ডা ছিল, তার মধ্যে বেশ কিছু জনকে আমরা দেখতে পেলাম। দার্জিলিং জু কিন্তু রেড পান্ডার জন্য বিখ্যাত। এরপরে ছিল বেশ কিছু পাখির খাঁচা। এখানে দেখুন বিভিন্ন রকমের পাখি রয়েছে, ম্যাকাও সহ বিভিন্ন রকমের কালারফুল পাখি আপনারা এখানে দেখতে পাবেন, আর প্রত্যেকটা পাখি কিন্তু ভীষণ সুন্দর ছিল। এরপরে দেখে নিয়েছিলাম সাম্বার ডিয়ার। এখানে দেখুন বেশ অনেকগুলো সাম্বার ডিয়ার রয়েছে। এই যে এখানে দেখুন রয়েছে বেশ অনেকগুলো মারখোর। এখানে রয়েছে মিশমি টাকিং। এরপরে রয়েছে বেঙ্গল টাইগার। দেখুন এখানে কিন্তু দুটো বেঙ্গল টাইগার রয়েছে। এছাড়াও জুর মধ্যে লেপার্ড, হিমালয়ান উলফ, ব্ল্যাক বিয়ার সহ আরও বিভিন্ন রকমের পশু ছিল। তবে জুটি কিন্তু বেশ বড়, তাই এই পুরো জুটি ঘুরতে আপনাদের পুরো একটা দিন সময় লাগতে পারে। আমাদের নেক্সট স্পট হলো তেনজিং রক আর গাম্বু রক। তো এখানে আমরা চলে এসেছি। এখানে রক ক্লাইম্বিং হয়। এখানে একটা উঁচু পাথর রয়েছে, তো সেই পাথরের উপরে সবাই আর কি রক ক্লাইম্বিং করে। এখানে যেসব ট্যুরিস্টরা ঘুরতে আসে তারা চেষ্টা করে আর কি রক ক্লাইম্বিং করার এখান থেকে। আর এটা কিন্তু তেনজিং নর্গের নাম অনুসারেই করা হয়েছে। বেশ ভালো লাগবে আপনাদের এই জায়গাটা। তেনজিং রক HMI সামনে কিন্তু রয়েছে চার মার্কেট, মানে বিভিন্ন রকমের চা আপনারা, মানে দার্জিলিং চা বিশেষ করে এখানে আপনারা পাবেন। আজকে আমাদের নেক্সট স্পট টি গার্ডেন, দার্জিলিং টি গার্ডেন ঘুরে দেখবো। চলুন টি গার্ডেনের এখানে চলে এসেছি। পার্কিংয়ে রয়েছে আমাদের গাড়িটা। এখানে অনেকগুলো কাউন্টার দেখতে পাবেন আপনারা, মানে দোকান। প্রত্যেকটা দোকানেই চা পাতা বিক্রি হচ্ছে, দার্জিলিং চা। তো আপনারা এখান থেকে কিন্তু নিজেদের বাড়ির জন্য চা নিয়ে যেতে পারবেন, যেটাই তেনজিং রকের ওখানেও বিক্রি হয়। চলুন এখন টি গার্ডেন একটু ঘুরে দেখি। দেখুন এখানে বিভিন্ন রকমের মশলা বিক্রি হচ্ছে, পিওর কিন্তু এগুলো সব। এই যে দালচিনি, এখানে লবঙ্গ, এলাচ, বিভিন্ন রকমের মশলা এখানে রয়েছে। চলে এসেছি টি গার্ডেন। টি গার্ডেনের এখানে দাঁড়িয়ে আছি। ভীষণ সুন্দর লাগে এখান থেকে, কারণ টি গার্ডেনটা যত না সুন্দর তার থেকে বেশি সুন্দর কিন্তু দূরের ভ্যালিগুলো। এখান থেকে ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। দার্জিলিং শহরের বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, ভালো ভিউ পাওয়া যায় আর কি। তবে সেটা ওয়েদারের উপরে ডিপেন্ড করছে যে ওয়েদার কেমন থাকবে। এখানে আপনারা মানে টি গার্ডেনে আসলে যেটা দেখতে পাবেন, চারিদিকে খুব সুন্দর ভ্যালি, দূর দূরে পাহাড়, আর প্রত্যেকটা পাহাড়ে সবুজ। আমাদের এবার নেক্সট স্পট হলো রিফিউজি সেন্টার, মানে ওখানে একটা মিউজিয়াম আছে, সেটাই আমরা দেখতে যাচ্ছি। তো চলুন তাহলে যাওয়া যাক। ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা রিফিউজি সেন্টার, মানে রিফিউজিদের যে মিউজিয়াম আছে সেখানে চলে এসেছি। এখানে অনেকগুলি ফটো এক্সিবিশন রুম দেখলাম, ফটো এক্সিবিশন হল এগুলো আছে, শোরুম আছে। চলুন তাহলে সেগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে সব দেখুন টিবেটিয়ান রিফিউজিদের ফটোগ্রাফি করা আছে, আর ফটোগ্রাফিতে তাদের যে জীবনযাত্রা ছিল সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে। আর তাদের ব্যবহৃত প্রচুর জিনিস কিন্তু এখানে আছে। এই যে এই দেখুন এখানে দলাই লামাদের একটা মনেস্ট্রি, এখানে রেপ্লিকা বানানো আছে। আরও একটি রুমে এসেছি আমরা। এখানে দেখুন টিবেটিয়ান রিফিউজিরা কিভাবে তাদের জীবন চালাতো, যে জীবিকার উপরে নির্ভর করে, সেগুলো এখানে বিভিন্ন পিকচার আকারে দেওয়া হয়েছে, মানে বিভিন্ন ফটোগ্রাফি রয়েছে তাদের। আর এখানে 1993-র একটি প্রিন্টার মেশিন রয়েছে। কি বড় প্রিন্টার মেশিন দেখুন। এই পুরো জায়গাটা কিন্তু এতটাই বড়। আমাদের গাড়িটা ওখানে রয়েছে, আর ওখানে দেখুন বেশ কিছু ঘর রয়েছে। ওখানে রিফিউজিরা এখনও এখানে থাকেন। ইভেন ওনারা নিজেরা হাতে অনেক জামা কাপড় বানান, অনেক কিছু বানান, যেগুলো এখানে আবার একটা ছোট শপ করা হয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু এখানে এসে কেনাকাটাও করতে পারবেন। সব কিছু ওনাদের নিজেদের হাতে তৈরি। এই যে দেখুন এখানে লেখা রয়েছে। এছাড়াও মিউজিয়ামের মধ্যে রয়েছে টিবেটিয়ান রিফিউজিদের কার্পেট ফ্যাক্টরি। আমরা পাহাড়ে গেলে বিভিন্ন দোকানে যে কালারিং কার্পেটগুলো দেখতে পাই, সেই সব কার্পেটগুলো কিন্তু এই টিবেটিয়ানরা নিজেরা হাতে বানায়। আপনারা ফ্যাক্টরিতে আসলেই দেখতে পাবেন যে এনারা নিজেরা হাতে এত সুন্দর সুন্দর কার্পেট কিভাবে বানায়। ये हिस्ट्री हमारे टिबेटन रिफ्यूजी सेल्फ हेल्प सेंटर वी स्टार्ट दिस इन
1959. And our president is Dalai Lama's sister-in-law. She runs this youth center. She is no more, but we are doing still same Tibetan traditionals, you know. But we are keeping all these handicrafts. There's no machine. All they made by machines. You know, we have a different sections. Today you can see very less, you know. And we have this wool. First of all, we buy the raw wools from Ladakh and we dry and sort it out. Then we sorted out different colors. You will find 4 or 5 natural colors, right? After that, we spinning and cuttings, and after that we do a different colors, you know. And we have 2 type of different colors. One is vegetable and one is natural. The vegetable means we dye from the plants and roots, stems, you know. And there we get a very soft colors. Before technology in Tibet, we use all these organics, you know. And after we came in India, we are using chemicals. These all are depend on the customer. আঙ্কেল যে র মেটেরিয়ালের কথাগুলো বললো, এই যে র মেটেরিয়ালগুলো হলো এইগুলো দিয়েই কিন্তু এই যে সুতোগুলো আছে এইগুলো সব কালার করা হয়। এইগুলো কিন্তু সব আসে লাদাখ থেকে, এখান থেকে ম্যানুফ্যাকচার হয়ে আবার কিন্তু বাইরে চলে যায়। মানে এক একটা কার্পেট তৈরি করতে এনারা যেটা বলছেন 7-8 মাস করে সময় লাগে। আর এই কার্পেটের যে প্রত্যেকটা সুতো, যে এই পাহাড়ে আসলে আমরা যে কার্পেটগুলো দেখতে পাই যে অনেক দাম নেয়, আমরা ভাবি যে কেন এত দাম, আসল কারণ হচ্ছে এটা এক একটা কার্পেট বানাতেই 7-8 মাস করে সময় লাগে। আর এই যে প্রত্যেকটা কার্পেটের যে সুতোর যে কালার, সেই কালারগুলো কিন্তু এনারা নিজে হাতে বানায়, মানে উলের কালারগুলো নিজেরা হাতে বানায়, প্রত্যেকটাই হ্যান্ডমেড, নিজেরা হাতে বোনে। তার জন্যই আর কি এই কার্পেটগুলোর এত দাম। ইভেন কার্পেট বলে না, টিবিটিয়ান যেসব ড্রেসগুলো রয়েছে, পাহাড়ে আসলে আমরা যে ড্রেসগুলো খুব পছন্দ করি, কিনিও নিজেদের জন্য, তো সেই সব ড্রেসগুলোও কিন্তু এনারা নিজেরা বানান। আর উলের কালার কিন্তু এনারা নিজেরা সিলেক্ট করেন, নিজেরাই বানান, মানে প্রত্যেকটাই অর্গানিকভাবে না এখানে বানানো হয়, যেটা আমি আঙ্কেলের থেকে জানতে পারলাম আমরা। ভীষণ ভালো লাগলো। আপনারা রিফিউজি সেন্টারে আসুন, অবশ্যই কিন্তু এই কার্পেট তৈরির যে কারখানাটা সেটা কিন্তু ঘুরে দেখবেন। সেটা কিন্তু ওই রিফিউজি সেন্টারের একদম গায়েই রয়েছে। মানে আপনাদের যে ড্রাইভার দাদা থাকবেন ওনাকে একটু বলবেন, ওনারা হেল্প করবে আপনাদেরকে নিয়ে যেতে। রিফিউজি সেন্টার ঘুরে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্পট পিচ পাগোড়াতে। পিচ পাগোড়াতে বেশ দূর আছে, মানে রিফিউজি সেন্টার থেকে পিচ পাগোড়ার ডিস্টেন্স অনেকটাই আর কি। চলে এসেছি জাপানিজ টেম্পল আর পিচ পাগোড়া। চলুন, এখানে কোনো টিকিট নেই, আমাদের গাড়িটা পার্কিংয়ে রয়েছে। জাপানিজ টেম্পলের সামনে বসে আছি। এই যে এটাকে বৌদ্ধ মনেস্ট্রি বলতে পারেন। মনেস্ট্রির মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাই, হয়তো বৌদ্ধদেবের যে বড় বড় মূর্তিগুলো থাকে মনেস্ট্রির মধ্যে, এখানে সেটা নেই, কিন্তু এখানেও কিন্তু বুদ্ধদেবের আরাধনা করা হয়, প্রার্থনা করা হয়। এটা ভোর 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে, তার মধ্যে আসবেন। জাপানিজ টেম্পলের পাশেই রয়েছে পিচ পাগোড়া, পিওর হোয়াইট কালারের বৌদ্ধ শান্তি স্তূপা। ধৌলিগিরির যে শান্তি স্তূপা রয়েছে এটা কিছুটা সেরকম দেখতে, উপরে ওঠা যায়, আপনারা ঘুরে দেখে নেবেন, জায়গাটা ভীষণ সুন্দর। পিচ পাগোড়া জাপানিজ টেম্পলের এখানে আসলে ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখন বাজে দুপুর 2টো। চলে এসেছি আমরা দার্জিলিং স্টেশনের এখানে একটা রেস্টুরেন্টে দুপুরের খাওয়া দাওয়া করতে। আমরা যে হোটেলে আছি গারুদাতে, ওখানে দুপুরে লাঞ্চটা প্রোভাইড করা হয় না। আমাদের যে ড্রাইভার রয়েছেন ওনাকে আমরা বললাম যে আপনি দার্জিলিং স্টেশনের এখানে আমাদেরকে ড্রপ করে দিন, আমরা এখান থেকে কোনো একটা হোটেল থেকে খেয়ে নেবো। দার্জিলিং স্টেশনের অপোজিটে একটা হোটেল রয়েছে, একদম অপোজিটে, স্টেশনের অপোজিটে। তো এখানে ভেজ থালি, এগ থালি, চিকেন থালি সব কিছুই আছে। এখানে ভেজ থালির দাম পড়বে 180 টাকা। ফিশও আছে দেখলাম, চিকেনও আছে, আপনারা আপনাদের মতো অর্ডার দিয়ে খেতে পারবেন। আচ্ছা, এখানে দেখুন ভেজ থালি চলে এসছে, গরম গরম ভাত চলে এসছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, স্যালাড রয়েছে আর মিক্স ভেজ রয়েছে এখানে। এই হোটেলে খাওয়া দাওয়া বেশ ভালো, তাই দার্জিলিংয়ে আসলে আপনারা লাঞ্চটাই হোটেল থেকে সারতে পারেন। এরপর বিকেলবেলার সময়টা আমরা কাটিয়েছিলাম দার্জিলিং স্টেশনে। দার্জিলিং স্টেশন থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল পায়ে হেঁটে মাত্র 3 মিনিট। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে এখন বাজে সন্ধ্যা 7টা। আমাদের রুমে কিন্তু কালকের মতোই আবার চলে এসছে চা আর বিস্কিট চলে এসেছে, যেটা সন্ধ্যাবেলা দেয়। মানে আজকে সাইট সিন করে এসে কিন্তু আমরা আর মেলের দিকে যাইনি। এখন এই গরম গরম চা বিস্কিট সন্ধ্যাবেলা এটাকে এখন এনজয় করি। ঘড়িতে এখন বাজে রাত 9:30 আর ইতিমধ্যেই আমাদের রুমে দিয়ে দিয়েছে রাতের খাবার। তো আজকে রাতে খাবারে কি আছে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে রাতে আমরা ভাত নিয়েছি, আর এই আছে ডাল, আর একটা সবজি আছে আলু পটলের সবজি, আর এখানে আছে চিকেন।
আর ছিল পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজাটা এত সুন্দর হয়েছে যে আমি আর শালিনী অলরেডি খেয়ে নিয়েছি খাওয়ার আগে। চলুন ডিনারটা কমপ্লিট করি, দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের ডে 3, তবে এবারের ট্রিপটা আমাদের মানে দার্জিলিং ট্রিপ 2 রাত 3 দিনের ছিল, তাই হিসেব মতো আজকে আমাদের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যেতে হবে। সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসেছে আমাদের সামনে। ব্রেকফাস্টে দেওয়া হয়েছে ব্রেড বাটার, আর সঙ্গে রয়েছে ডিমের অমলেট, আর চাও রয়েছে। আজকে কিন্তু আমরা শিলিগুড়ি ফিরবো। আমাদের শিলিগুড়ি থেকে ট্রেন রয়েছে কাঞ্চনকন্যা, যেটা ওই সম্ভবত রাত 8টা কি 8:10-এর দিকে। এবার শিলিগুড়ি ফেরার পথে কিন্তু আমরা মিরিকের বেশ অনেকগুলো সাইট সিন করবো। চলুন এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি। এবারের এই দার্জিলিং ট্রিপটা আমরা তো 2 রাত 3 দিনে করলাম, আপনারা কিন্তু এটা 3 রাত 4 দিনেও করতে পারেন। তো 3 রাত 4 দিনে করলে আপনারা আজকের দিনটাতে আপনাদের টাইগার হিলটা পড়বে। টাইগার হিলটা সকালবেলা গিয়ে ঘুরে আসবেন। আমরা টাইগার হিল যাইনি যেহেতু ওয়েদার ভালো পাইনি। ওয়েদার ভালো থাকলে টাইগার হিলটা ঘুরে দেখে নেওয়া যায়। দার্জিলিং ট্রিপ 2 রাত 3 দিনে করেন বা 3 রাত 4 দিনে করেন, তার জন্য কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করতে হবে ট্যুর কিংডমের সাথে। সাইট সিনের গাড়ি থেকে শুরু করে পিক আপ, ড্রপ, স্টে, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। বেশ ভালোভাবে কাটলো। এরপর সকাল 9:30 নাগাদ হোটেল থেকে চেক আউট করে আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আজ আমরা শিলিগুড়ি পৌঁছাবো মিরিক হয়ে। মিরিকের প্রায় 4 থেকে 5টা স্পট আমরা যাওয়ার পথে ঘুরে দেখব। চলুন রাস্তা দিয়ে যেতে যেতেই আপনাদেরকে বলে দেই এই ট্রিপে আমাদের কত টাকা খরচ পড়লো। দার্জিলিংয়ের হোটেলে থাকা, খাওয়া, স্টেশনে পিক আপ, ড্রপ আর সাইট সিন এই সব কিছু মিলিয়ে আমাদের দুজনের খরচ পড়েছে 18,800 টাকা। এটা অফ সিজনের প্যাকেজ, তবে সিজনে আসলে প্যাকেজ ফেয়ার সামান্য বাড়তে পারে। দার্জিলিংয়ের এই প্যাকেজ ট্রিপটা আপনারা 4 জনে, 6 জনে বা 8 জনের গ্রুপে মিলেও করতে পারেন। সেক্ষেত্রে সিজনে আর অফ সিজনে কত টাকা প্যাকেজ পড়বে তা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। তাই দার্জিলিংয়ের এই পুরো ট্রিপটা হ্যাসেল ফ্রি ভাবে করতে হলে আপনাদের কন্ট্যাক্ট করতে হবে ট্যুর কিংডমের সাথে। তো আমাদের ফার্স্ট স্পট হচ্ছে লেপচা জগৎ। আর দার্জিলিং থেকে লেপচা জগৎ যেতে সময় লাগবে ওই 40 থেকে 45 মিনিটের মতো। চলুন তাহলে যাওয়া যাক। চলে এলাম লেপচা জগৎ, প্রথম স্পট আজকে আমাদের। আমি এখন দাঁড়িয়ে আছি গাড়ি পার্কিংয়ের এখানে। এই হলো লেপচা জগতের মেন ভিউ। ভেতরটা যে কি দারুণ লাগছে সে আপনাদেরকে কি বলবো। আর এইদিকে রয়েছে এই যে সমস্ত সব দোকানগুলো, যেখান থেকে আপনারা টুকটাক খাওয়া দাওয়া করতে পারেন। এই যে দেখুন কত দোকান রয়েছে, মোমো, ম্যাগি, চা এইসব বিক্রি হচ্ছে। সামনেই দেখুন টিকিট কাউন্টার রয়েছে সামনেই। এই যে 20 টাকা করে পার হেড টিকিট। এখানে একটু ভিড় আছে এবারে লেপচা জগৎ। আসলে পাইন জঙ্গল ঘোরার জন্য এটা একদম মোক্ষম সময়। আগেরবার আমরা লেপচা জগৎ এসেছিলাম ঠিক এরকম সময়, কি বর্ষার একটু পরপর, কিন্তু টিকিট ছিল না। এবার এসে দেখছি টিকিট রয়েছে। এই যে টিকিট কাটা ডান। চলুন এই রাস্তাটা ধরেই এখন যেতে হবে আমাদের। ভেতরে কিন্তু বেশ ভিড়, দেখুন ওপর থেকে নিচ পর্যন্ত, মানে এইদিকেও লোক, ওইদিকেও লোক, চারিদিকে লোকজন। লেপচা জগৎ ঘুরে আমরা বাইরে চলে এসেছি। পার্কিংয়ের এখানে দাঁড়িয়ে আছি। এখানে পেয়ার ইউজ ওয়াশরুম রয়েছে, এটা খুব ভালো কাজ করেছে, অন্যবার এসে তো পাই না। চলুন এখন গাড়িতে উঠবো। এখন আমরা যাচ্ছি সীমানা ভিউ পয়েন্ট। এই জায়গাটার নাম হলো সীমানা। মানে এখানে একদিকে রয়েছে নেপাল, মানে ডান দিকের যে লোকেশনটা আপনারা দেখছেন ঘরবাড়ি, এগুলো সব নেপালের দিকে, আর বাঁ দিকের ঘরবাড়িগুলো এগুলো সব ইন্ডিয়ার দিকে। আর সামনে দেখুন একটা ছোট মার্কেট রয়েছে। চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট। এখানে একটি ভিউ পয়েন্ট রয়েছে, মানে এই ভিউ পয়েন্টের এখান থেকে নেপালের পাহাড়গুলো দেখা যায়, নেপালের ল্যান্ডস্কেপটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়। তার জন্য এখানে প্রচুর ট্যুরিস্ট আসে। কিন্তু এই যে ফগি ওয়েদার, এই ফগি ওয়েদারে মিরিকের এই সাইডে আসলে আপনাদের লেপচা জগৎটা ভালো লাগবে ঠিকই, কিন্তু এরপরে সীমানা ভিউ পয়েন্টের এখানে এসে আপনারা কোনো ভিউ পাবেন না, কারণ এই জায়গাটা দরকার পরিষ্কার থাকার। এই হলো মেন ভিউ পয়েন্টটা। দেখুন ওখানে অনেকে দাঁড়িয়ে আছে, এদিকেও দাঁড়িয়ে আছে, অনেক মানে চেয়ার দেওয়া রয়েছে। আর এই দিকটাতে, এই দিক থেকে আপনারা নেপালের ল্যান্ডস্কেপটা ভালো বুঝতে পারবেন। ওখানে গিয়ে দেখানোর মতো কিছু নেই, দেখতেই পাচ্ছেন পুরোটা ফগি হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সামনে একটা ছোট মার্কেট রয়েছে, মার্কেটে চলে এসেছি। এখানে দেখুন কত কিছু বিক্রি হচ্ছে। এখানে মোমো, ম্যাগির দোকান এই সাইডে, আবার এই সাইডে জামা কাপড়ের মার্কেট। এই যে কত কিছু বিক্রি হচ্ছে, বিভিন্ন উইন্টার কালেকশনগুলো এখানে আপনারা পাবেন। এই যে অনেকে কেনাকাটা করছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। চলুন গাড়িতে উঠবো এবার। এখানে আসা মাত্রই শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। চলে
এসেছি পশুপতি মার্কেটের এখানে। এটা নেপাল আর ইন্ডিয়ার বর্ডার বলতে পারেন। এখানে চেকিং হয়। পশুপতি মার্কেটটা রয়েছে নেপালের সাইডে। তো নেপালের সাইডে যেতে গেলে কিন্তু আপনাদের পার হেড আইডি প্রুফ লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড। তো পশুপতি মার্কেট যদি ঘোরার প্ল্যান থাকে তাহলে আধার কার্ড, ভোটার কার্ড দুটোই নিয়ে আসবেন পার হেড। কিন্তু মানে আমাদের ইন্ডিয়ার এইদিকেও প্রচুর দোকানপাট রয়েছে শপিংয়ের জন্য, বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে এখানে দেখছিলাম। আর নেপালের সাইডেও প্রচুর কিছু রয়েছে, মানে নেপালের সাইডটাতেই মেন শপিং মার্কেটটা, যেখানে প্রচুর জামা কাপড়ের মার্কেট রয়েছে। এখানে যেসব ট্যুরিস্টরা আসে তারা প্রত্যেকে যায়, এন্ট্রি করে তারপরেই কিন্তু ওইদিকে আর কি যেতে দেয়। ইভেন এখানে এসে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে নেপালের কান্নাম সহ আরও বিভিন্ন রকমের সাইট সিন আপনারা করতে পারবেন। তার জন্য এন্ট্রি করেই আপনারা নেপালের ওই সাইডে গাড়ি পাবেন, তো ওখান থেকে গাড়ি নিয়ে আপনারা ওইগুলো ঘুরে নিতে পারেন। তবে আমাদের তেমন কোনো প্ল্যান নেই, আমরা ওইগুলো ঘুরবো না। এবারে শুধুমাত্র পশুপতি মার্কেটটাই দেখার প্ল্যান ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা ভোটার কার্ড নিয়ে আসিনি। আপনারা আসবেন যখন পশুপতি মার্কেট ঘুরতে, আপনারা নিজেরা ঘুরে দেখবেন। ইন্ডিয়া নেপাল বর্ডার দেখে আমরা কিন্তু আবার গাড়িতে উঠে পড়লাম। তো এখন কিন্তু আমরা যাচ্ছি গোপালধারা টি এস্টেট। চলুন তাহলে যাওয়া যাক। চলে এসেছি গোপালধারা টি এস্টেট। তো এখানে এসে দেখলাম একটি দোকান রয়েছে, একটি না অনেক দোকান রয়েছে এখানে। তো তার থেকে একটি দোকানে আমরা এসেছি। এখানে দেখুন উলের এই যে হ্যান্ডমেড যেসব ফ্লাওয়ারগুলো রয়েছে কি সুন্দর লাগছে, এগুলো দেখে আমার এত পছন্দ। ইভেন এবারে দার্জিলিংয়ে গিয়ে আমরা যেটা দেখলাম এগুলো ভীষণ ট্রেন্ডিং। মানে উলের এইসব ফুলগুলো না বিভিন্ন রকমের ফুল সব বানিয়ে আর কি পাহাড়ি দিদিরা বিক্রি করছে। এখান থেকে আমি কিন্তু এই রোজগুলো নিয়েছি, প্যাকেটে করে নিয়েছি। এই যে রোজগুলো নিয়েছি, এগুলো পার রোজ হচ্ছে আপনার 100 টাকা মতো এরকম পড়েছে। আর এই যে দেখুন গার্ডারগুলো এত ভালো লাগছে, এগুলো কিন্তু সব উলের হাতে বানানো। ভীষণ সুন্দর এই জায়গার ভিউটা। এই যে চারিদিকে সব চা বাগান দেখতে পাবেন, পাইনের গাছগুলো ওরকম সারি দিয়ে লাগানো। আর এই যে মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, এখানে অনেকে সবাই ছবি তোলে, নিজের মতো করে সময় কাটায়। এই যে এখানে লেখা আছে গোপালধারা টি এস্টেট। এই যে এখানে দেখুন গোপালধারা টি এস্টেটের মধ্যে কত দোকান রয়েছে। এখানে সব গোপালধারার যে টি, সেই টিটা আপনারা এখানে টেস্ট করতে পারবেন, ইভেন নিজেদের বাড়ির জন্য নিয়েও যেতে পারবেন। এই যে এখন কিন্তু আমরা যাচ্ছি মিরিক বাজারের মধ্যে দিয়ে। মিরিক বাজার কিন্তু ভীষণ বড় একটা মার্কেট, আর এখান থেকে আপনারা দরকারি যে কোনো জিনিস কিন্তু পেয়েও যাবেন, জামা কাপড় থেকে শুরু করে মেডিসিন, ফলের দোকান, ড্রিঙ্কসের দোকান সব কিছুই আছে। আমরা কিন্তু চলে এসেছি মিরিক লেক। তো আমাদের গাড়িটা এই যে পিছনে পার্কিং আছে, পার্কিংয়ে আমাদের গাড়িটা পার্ক করা আছে। আর পার্কিংয়ের পাশে দেখুন এখানে প্রচুর কিন্তু এরকম রেস্টুরেন্ট, আরও বিভিন্ন টাইপসের দোকানগুলো অ্যাভেলেবেল। এখানে বিভিন্ন স্ট্রিট ফুডগুলো পাওয়া যাচ্ছে, টি স্টল, স্ট্রিট ফুড, মোমোস, এইগুলো সব এখানে বিক্রি হচ্ছে। আর সামনে এই একটা মার্কেট আছে, জামা কাপড়ের মার্কেট, এটা অনেক পুরনো মার্কেট। আর এইগুলো সব নতুন বাকিগুলো। তো এটাই কিন্তু এখানে টিকিট কাউন্টার পার্কে যাওয়ার জন্য 20 রুপিস করে পড়ছে। শাইনি অলরেডি টিকিট কেটে নিয়েছে। এই যে এটাই হলো এন্ট্রান্স। তো এখান থেকে ভিতরে যাব। মিরিক লেকের এখানে চলে এসেছি। লেকের আগে রয়েছে খুব সুন্দর একটা পার্ক। পার্কটা ভীষণ সুন্দর আর অনেক বড় পার্ক। পার্কের মধ্যে পাহাড়ি বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো রয়েছে। বিশ্বাস করুন জায়গাটাকে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর একটু এইদিকে গেলে আমরা লেকটা দেখতে পাবো। লেকের ওখানে একটা সুন্দর ব্রিজ রয়েছে, ব্রিজের ওখানেও সবাই অনেক ফটোশ্যুট করে। তাছাড়াও লেকের ওই পার্টটাতে রয়েছে পাইনের জঙ্গল। ভীষণ সুন্দর এই মিরিক লেকের এই পুরো জায়গাটা। আর আপনারা এখানে এসে কিন্তু বেশ অনেকক্ষণ করে সময় কাটাতে পারবেন। লেকের ধার বরাবর বেশ অনেকগুলো করে বসার জায়গা রয়েছে, সবাই নিজেদের মতো করে সেখানে বসে নিজেদের সময়গুলো উপভোগ করছে। ভীষণ ভালো লাগছে পুরো এই জায়গাটা আমার। মিরিক লেক দেখে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে পার্কিং থেকে। পার্কিংয়ের জন্য কিন্তু ফি নিয়েছে। এখানে আবার দেখলাম পার ঘন্টায় টাকা নেয়, তো পার ঘন্টায় 50 টাকা করে নেয়। তো আমরা ওই 1.5 ঘন্টা মতো ছিলাম, আমাদের 50 টাকা নিয়েছে, তার বেশি নেয়নি। এবার আপনারা 2 ঘন্টা থাকলে হয়তো 100 টাকা নেবে এরকম। চলুন এখন আমাদের আর একটা স্পট রয়েছে যেটা আমাদের যেতে যেতেই পড়বে রাস্তার ধারে, তো সেটাও দেখে নেবো আমরা। চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্ট। এটা আজকে আমাদের লাস্ট স্পট, মানে এই সিরিজের লাস্ট স্পট বলতে পারেন। এই যে এখানে দেখুন এরকম একটা সুন্দর ব্যালকনি টাইপ করা রয়েছে, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ভিউ পয়েন্টের এখানে দাঁড়িয়ে আছি। বিশ্বাস করুন জায়গাটা এত ভালো লাগছে আমার। আজকে আমি যে কটা স্পট ঘুরলাম তার মধ্যে থেকে সব থেকে ভালো লাগছে আমার এই জায়গাটা। পাহাড়ের উপরে আছি, এখান থেকে সমতল দেখতে পাচ্ছি,
পাহাড় থেকে সমতল দেখার একটা আলাদাই আনন্দ, যেমন সমতল থেকে পাহাড় দেখার আনন্দ আমরা পাই। এই জায়গাটাকে দেখে মনে হচ্ছে পুরো রং তুলি দিয়ে আঁকা, এত ভালো লাগছে, চারিদিকটা গ্রিন, প্রত্যেকটা পাহাড়ই কিন্তু টি গার্ডেন। আর দূরে যে সমতলটা দেখছেন ওখান দিয়ে দেখুন একটা পাহাড়ি নদী বয়ে গেছে। এখন আমরা গাড়িতে উঠবো, যাব শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স ধরুন ওই মোটামুটি 2 ঘন্টা তো লেগেই যাবে আমাদের। এবারের এই 2 রাত 3 দিনের দার্জিলিং ট্যুর প্ল্যান আপনাদের কেমন লেগেছে জানাবেন। কারণ কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। চলুন এই ভিডিওটা এখানে স্টপ করে দেবো, দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল AFE ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।